আমার মনে হচ্ছে আমি কোনো মন্দিরে নয়, আমি কোনো ভূতের ঘরের মধ্যে বসে আছি। আমি দাঁড়িয়ে আছি চন্দ্রনাথ ধামের একটি বড় তীর্থস্থান লবণাক্ষ কুণ্ডে। এই কুণ্ডের ভেতর সবসময় কিন্তু আগুন জ্বলে। এই মন্দিরটিতে বর্তমানে মানুষ প্রবেশ করার মতো কোনো অবস্থা নেই। পবিত্র এই কুণ্ডের জলে নাকি মানুষ স্নান করতে পারে। চন্দ্রনাথ ধামের এই মন্দিরটি নিয়ে এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি। আপনারা যদি আমার ফেসবুক এবং ইউটিউব চেক করেন তাহলে পেয়ে যাবেন এই মন্দিরে কীভাবে আসবেন না আসবেন সব কিছু। আর এই মন্দিরটি নিয়ে আমি বারবার ভিডিও করার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে এই মন্দিরগুলো হচ্ছে আমাদের চন্দ্রনাথ ধামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যখন চন্দ্রনাথ তীর্থে আসবেন, যদি চন্দ্রনাথ তীর্থ করেন, তাহলে সেই তীর্থের পাশাপাশি আপনাকে এই মন্দিরগুলো দর্শন করা একেবারে প্রয়োজন। কারণটা হচ্ছে এই তীর্থগুলো যদি আপনি দর্শন না করেন তাহলে আপনার চন্দ্রনাথ তীর্থটি কিন্তু স্বয়ংসম্পূর্ণ কখনোই হবে না। কথা হচ্ছে এখন এই তীর্থস্থানে আপনি আসলে বর্তমানে সেই তীর্থস্থানগুলোকে দর্শন করতে পারবেন কিনা। বর্তমানে এগুলোর এমন একটা অবস্থা হয়ে রয়েছে যেগুলো আপনি দর্শন করার মতো অবস্থায় নেই। এখানে আসলে যে কার্যক্রমগুলো করতে হয় তীর্থস্থানগুলোতে আসলে সেগুলো করার মতো কোনো পরিস্থিতি বর্তমানে নেই। আমি আপনাদের একেবারে চারপাশে একটু ঘুরিয়ে দেখাই যে মন্দিরের ভেতরের বর্তমান অবস্থা কি রকম আছে। একটা সময় এই মন্দিরগুলোতে অনেক কিছু ছিল। এই যে চারপাশে দেখতে পাচ্ছেন আপনার কিছু ভেন্টিলেটরের মতো ব্যবস্থা করা হয়েছে, যেখান দিয়ে আপনার আলো বাতাস ভেতরে ঢুকতে পারে মতো। আর একেবারে কুণ্ডের মধ্যিখানে আছে, আপনার মন্দিরের মধ্যিখানে আছে একটি কুণ্ড, যার নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে কুণ্ডের জল জমে আছে, কিন্তু বর্তমানে আপনি সেখানে নামার কোনো পরিস্থিতি নেই। কুণ্ডের চারপাশে যেই আপনার একটা বেদি দেওয়া আছে, মানে কুণ্ডকে প্রদক্ষিণ করার জন্য। এই যে চারপাশে দেখতে পাচ্ছেন কুণ্ডকে প্রদক্ষিণ করার জন্য যে একটা বেদি দেওয়া আছে, সেই বেদিটির অবস্থা কিন্তু একেবারে খারাপ। আপনি এর উপর দিয়ে যে হেঁটে যাবেন আপনার কাছে ভয় হবে যে কোনো মুহূর্তে হয়তো বা আপনার এই ছাউনিগুলো একেবারে নিচে কুণ্ডের মধ্যে ভেঙে পড়তে পারে। ওইরকম একটা অবস্থা বর্তমানে হয়ে আছে। কুণ্ডের ভেতরে কিন্তু আরও কয়েকটি কক্ষ আছে যেগুলো হয়তো বা কোনো একটা মন্দির হিসাবে ব্যবহার করা হতো, হয়তো বা এখানে পুরোহিত ব্রাহ্মণ এরা থাকার জন্য হয়তো বা এই ঘরগুলো তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে এখানে আপনার কিছু পুরাতন আসবাবপত্র পড়ে আছে। এখানে যে মানুষ এসেছিল থাকতো সেটা একটা প্রমাণ এখান থেকে এটা দেখেই বোঝা যাচ্ছে। বর্তমানে শুধুমাত্র নামমাত্র আপনার এখানে কিছু আপনার ভঙ্গুর দেওয়াল আর কিছু আপনার পরিত্যক্ত কক্ষ দেখা যাচ্ছে। আর পাশাপাশি হচ্ছে যে কুণ্ডের চারপাশে আপনার এখানে কিছু বিষ্ঠা পড়ে আছে, হয়তো বা কোনো প্রাণী বাস করতো এই কুণ্ডের মানে মন্দিরের উপর স্তরে। তাই এখানে নিচে কিন্তু অনেকগুলো আপনার নানান ধরনের বিষ্ঠা পড়ে আছে যেগুলো কিন্তু মারাত্মক একটা গন্ধ ছড়াচ্ছে, একটা গ্যাসি একটা গন্ধ ছড়াচ্ছে সেই ময়লাগুলোর মধ্যে থেকে। এই মন্দিরের একেবারে নিচে একটি কুণ্ড আছে। এর আগে আমার অন্য ভিডিওগুলোতে কিন্তু আমি সম্পূর্ণ দেখিয়েছিলাম। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাই জিনিসগুলো। এটা হচ্ছে আপনার মন্দিরে প্রবেশ করার পর নিচের দিকে নামার শেষ সিঁড়িগুলো। এগুলো দিয়ে কিন্তু একটা সময় আপনার সাধু সন্ন্যাসীরা আর তীর্থযাত্রীরা এখান দিয়ে নিচে নেমে এই কুণ্ডের জলে স্নান করতেন। এগুলো কিন্তু জল, আর উপরে যেগুলো ভাসতে দেখছেন এগুলো হচ্ছে এখানে আপনার বানর, কিন্তু উপরে যে মন্দিরটি দেখিয়েছিলাম সেখানে আপনার বানরের বসবাস বর্তমানে নেই। এই যে চারপাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বানরের বীজটা পড়ে আছে আপনার জলের উপর, অর্থাৎ আপনি এখানে নামতে পারবেন না। এগুলো বর্তমানে একেবারে দূষিত হয়ে আছে। আর ভেতরের অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার এই দূরের দেয়ালগুলোতে দেখলে একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে যে আপনার কক্ষগুলো আছে ছোট ছোট, এখানে হয়তো বা কোনো দেবতার প্রতিমা ছিল অথবা কোনো বিগ্রহ ছিল, কোনো না কোনো কিছু একটা ছিল আপনার এই দেয়ালের কক্ষগুলোতে। কিন্তু বর্তমানে এই জায়গাটা একেবারে পরিত্যক্ত বলে চলে। এটা আমাদের চন্দ্রনাথ তীর্থের যে একটা বড় তীর্থস্থান, সেটা কিন্তু আপনি এখানে আসলে মোটেও বুঝতে পারবেন না। দেয়ালগুলোর অবস্থা একেবারে খারাপ। এটা হচ্ছে আপনার মন্দিরে যখন প্রবেশ করবেন, এটা হচ্ছে মন্দিরের দরজা। আর এই মন্দির দিয়ে যখন ভিতরে প্রবেশ করবেন, ভিতরে প্রবেশ করার পর দেয়ালগুলো দেখতে পাবেন একেবারে ভেঙে চুরে আছে। আর উপরে যে আপনার মন্দিরের ছাদ আছে, ছাদের উপর তো সবগুলো গাছগাছালিতে ভরা। দেখতে পাচ্ছেন নানান গাছ উঠে কিন্তু মন্দিরের পুরো ছাদটা ভরে গেছে। আর এটা হচ্ছে সেই মন্দিরের ভেতর প্রবেশ করার সেই রাস্তা, অর্থাৎ আপনার কুণ্ডে প্রবেশ করার সেই রাস্তা। আর ভেতরে দেখতে পাচ্ছেন একেবারে অন্ধকার। সেখানে আপনারা যদি কোনো আলোবাতি নিয়ে না আসেন তাহলে ভেতরে গিয়ে কিন্তু কিছুই দেখতে পাবেন না। মোবাইলের ফ্ল্যাশ জ্বালালে কিন্তু ক্লিয়ার তেমন দেখা যায় না। আমাদের সনাতনীদের জন্য কত বড় একটা তীর্থস্থান আজকে আমাদের কারণে একেবারে ধ্বংসপ্রায়।
এগুলোতে আপনি এসে এখন বর্তমান তীর্থ করার কোনো অবস্থা নেই। এখন কথা হচ্ছে এই বিষয়গুলোর জন্য দায়ী কারা? আমি কিন্তু অনেক দিন ধরে কিন্তু এই মন্দিরগুলো নিয়ে ভিডিও করে যাচ্ছি, মানুষের মধ্যে তেমন প্রচারণা হচ্ছে না। আমি চাচ্ছি আমার মাধ্যমে অন্তত, আমার এই ভিডিওগুলোর মাধ্যমে অন্তত মানুষ জানতে পারুক যে চন্দ্রনাথ ধামের একটা অনেক বড় তীর্থস্থান আমাদের সীতাকুণ্ডের ছোট দারোগারহাটে লুকিয়ে আছে। এই তীর্থস্থানগুলোকে তুলে ধরা অবশ্যই প্রয়োজন, কারণ এই তীর্থস্থানগুলো যদি হারিয়ে যায়, আপনি একটা সময় হবে কি চন্দ্রনাথ তীর্থ করেও কিন্তু আপনি সম্পূর্ণ ফলটা লাভ করতে পারবেন না। অন্তত আপনি না পারুন, আপনার ভবিষ্যতের জন্য হলেও এই জিনিসগুলো করে যাওয়া দরকার। এই স্থানগুলোকে, এই তীর্থস্থানগুলোকে টিকিয়ে রাখা আমাদের দরকার, যেন আমাদের ভবিষ্যৎরা যেন এসে সেই সম্পূর্ণ তীর্থটা করে যেতে পারে। সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমার এই ভিডিওগুলো, অন্তত এই মন্দিরের ভিডিওগুলো আপনি একটু শেয়ার করবেন, যাতে সকলে দেখতে পায় যে আমাদের চন্দ্রনাথ ধামের এই একটা মন্দির যে বর্তমানে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো যদি আপনি শেয়ার করেন, হয়তোবা এমন কিছু মানুষের কাছে গিয়ে ভিডিওগুলো পৌঁছাতে পারে যারা হয়তোবা আমাদের এই তীর্থস্থানগুলোকে টিকিয়ে রাখার জন্য তাদের আগ্রহ আছে এবং কি তাদের অর্থও আছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওগুলো যথেষ্ট পরিমাণে শেয়ার করুন। নানান গ্রুপ রয়েছে, গ্রুপে শেয়ার করুন, ধর্মীয় গ্রুপে, যাতে সকলের কাছে গিয়ে পৌঁছায় এবং এই তীর্থস্থানগুলো পুনরায় যেন আবারও জাগ্রত হয়ে উঠতে পারে।